আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি চিকেন অন্থন। বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে স্যুপের সাথে যত অ্যাপাটাইজার দেওয়া হয় তার মধ্যে কিন্তু অন্থন সবচেয়ে বেশি পপুলার। তো চেষ্টা করেছি খুব ইজি ওয়েতে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক। অন্থনের শীট তৈরি করার জন্য এখন ডোটা আগে রেডি করে নিব। আর এর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ ময়দা। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং এর সাথে আমি আরও অ্যাড করে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার। তো ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে দেখা যাবে কি যে অন্থনটা অনেকটাই ক্রিস্পি হবে। তো আপনারা হয়তো বিভিন্নভাবে এই অন্থনের ডো তৈরি করেছেন, তবে আজকে আমি যেভাবে করেছি এভাবে যদি ট্রাই করেন অবশ্যই আপনার অন্থনটা খেতে একটু ভালো লাগবে। তো এবার সব মিক্স করে নিচ্ছি। এখন এই ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে আমি অ্যাড করে দিচ্ছি ডিমের সাদা অংশ। তো আজকের ডোটা আমি তৈরি করব ডিমের সাদা এই অংশটা দিয়েই, আপনারা চাইলে গোটা ডিমটাও দিয়ে দিতে পারেন। আর আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করব না। এখন এই ডিম আর ময়দাটাকে একটু ভালোভাবে মথে নিতে হবে। তো আমি এখানে 4টে ডিমের সাদা অংশ ইউজ করেছি। আপনারা যদি পুরো ডিমটাই দিতে চান তাহলে দেখা যাবে যে 2টো ডিম দিলেই হয়ে যাবে। আবার এক্ষেত্রেও কথা আছে, ডিমের সাইজ অনেক সময় ছোট বড় হয়, তো সেক্ষেত্রে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি সেভাবেই এটা করে নেবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। তো আপনি যতটুকু ডো তৈরি করবেন সেভাবেই বুঝে তেলটা দিয়ে নেবেন। আর এই ডোটা কিন্তু একদম সফট হবে না, আবার একদম হার্ডও হবে না। এটা একটা মিডিয়াম টেক্সচারে থাকবে, তাহলেই দেখা যাবে যে আপনার অন্থনটা খেতে অনেকটাই ক্রিস্পি হবে। তো আমি এবার এই ডোটাকে একদম ভালোভাবে মথে রেডি করে নিব। অন্থনের ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন এর উপরে আবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। তো আপনারা চাইলে এখানে প্লাস্টিক র্যাপও ব্যবহার করতে পারেন। আমি একটা প্লেট দিয়ে এটা ঢেকে রাখছি। অন্থনের ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 2 কাপ। এটা আমি ব্লেন্ডারে একদম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে আপনারা এখানে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন। আর 1 কাপ গাজর গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো আমি পুরোটা গাজর দিচ্ছি না, আমি কিছুটা রেখে দিচ্ছি, মিক্স করার পর দেখব পুরোটা লাগবে কি না। এখন এই গাজর আর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো ক্যাচাপ। তো টমেটো ক্যাচাপটা দিলে এর টেস্টটা কিন্তু অসম্ভব মজার হয়। এবং এর সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ইউজ করেছি, আপনারা যদি ডার্ক সয়া সস দেন সেক্ষেত্রে একটু কম দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা কিছুটা কাঁচামরিচ। তো ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমনই দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। আপনারা চাইলে এখানে পেঁয়াজও কুচি করে দিতে পারেন, তবে আজকে আমি দেইনি। এখন এই সব কিছু আমি একটু ভালোভাবে মিক্স করে নিব যেন সবগুলো উপাদান এর মধ্যে ভালোভাবে মিশে যায়। তাহলেই দেখা যাবে যে আমার অন্থনের পুরটা তৈরি হয়ে যাবে। তো যে গাজরটুকু আমি রেখেছিলাম এখন আমি সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ মনে হচ্ছে যে একটু গাজর লাগবে। এবং সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে অন্থনের শীটটা তৈরি করে নিয়েছি। তো আজকে আমি আপনাদের বলেছি যে খুব ইজি ওয়েতে এটা আপনাদের দেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি গোল করে একটা রুটি বেলে নিয়েছি, আর এটা একটু পাতলা করেই বেলেছি। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অন্থন তৈরির ক্ষেত্রে আমরা বড় করে একটা রুটি তৈরি করি এবং সেটাকে কেটে 4 ভাগ করে নেই। তো আমি আজকে সেসব কোনো ঝামেলাতে যাইনি, আমি জাস্ট গোল গোল করে রুটি বেলে নিয়েছি। আর এটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইনি, কারণ কম বেশি আমরা সবাই রুটিটা বেলতে পারি। এরপর সেই রুটিটা দিয়েই আমি অন্থনটা তৈরি করেছি। তো যারা গোল করে রুটি বেলতে পারেন না তাদের জন্য কোনো চিন্তার কারণ নেই, কারণ এই রুটিটা যে একদম গোল হতে হবে এমনও কোনো কথা নেই। তো আমি এইবার আপনাদেরকে একদম ভালোভাবে ভাঁজটা করে দেখাচ্ছি।
আপনারা দেখতেই পেয়েছেন যে আমার রুটিটা কেমন হয়েছে। এটা একটু পাতলা করেই বেলতে হবে। এখন এর মধ্যে আমি 1 চামচের মতো পুর দিয়ে দিলাম। তো আরেকটা অন্থন তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু লক্ষ্য করুন যে আমি এভাবে পুরটা দিয়ে এখন এই জায়গাটা একটু ট্যাপ করে দিচ্ছি এবং এরপর এটাকে এভাবে ভাঁজ করে এর দুটো সাইড ভালোভাবে একটু এভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আপনার খুব সুন্দর অন্থন। তো অন্থনের ভাঁজ আসলে বিভিন্নভাবেই করা যায়। আজকে আমি গোল করে রুটি দিয়ে এভাবেই তৈরি করেছি। নেক্সটে আমি আপনাদেরকে আরও ভাঁজ করে দেখাবো। যেহেতু আমি ভিডিওতে রুটি বানানোটা স্কিপ করেছি, তাই একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে নিচ্ছি। যখন আপনারা রুটিটা তৈরি করবেন তখন অবশ্যই ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিবেন। তো পিঁড়িতে আপনারা প্রথমেই কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিবেন, এরপর রুটিটা তৈরি করে নেবেন। এতে দেখা যাবে যে আপনার অন্থনটা খেতে অনেকটাই ক্রিস্পি এবং মজা লাগবে। সবগুলো অন্থন আমি তৈরি করে নিয়েছি। তো এখন আমি কিছুটা অন্থন ফ্রাই করে নিব, আর কিছুটা ঠিক এই অবস্থাতেই আমি ফ্রোজেন করে রাখবো। দেখা যাবে যে আবার যখন খাবো তখন ফ্রিজের থেকে নামিয়ে এটা ভেজে নিব। তো আপনারা চাইলে এই অবস্থাতেই অন্থনটা ফ্রোজেন করে রাখতে পারেন। চুলায় প্যান দিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন আমি অন্থনগুলো ফ্রাই করে নিব। তো এখন আমি একটা একটা করে অন্থন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলটা মোটামুটি গরম করতে হবে। বেশি গরম করলে দেখা যাবে যে অন্থনের উপরটা একদম বেশি ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং ভিতরটা ভালোভাবে ভাজা হবে না। তো তেলটা মোটামুটি গরম হলে অন্থনগুলো দিয়ে নিতে হবে এবং একটু মিডিয়াম লো হিটে এটা আস্তে আস্তে ফ্রাই করতে হবে। তাহলেই দেখা যাবে যে আপনার অন্থনটা অনেকটাই ক্রিস্পি হয়েছে। তো এই একই প্রসেসে আমি সবগুলি অন্থনই এখন ফ্রাই করে নিব। অন্থনের এই সাইডটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটু আস্তে আস্তে এটা উল্টিয়ে দিব এবং ওই সাইডটাও ভালোভাবে ফ্রাই করে নিব। তো এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন তেলটা আপনার হাতে বা মুখে ছিটে না আসে। অন্থনগুলো অনেক ক্রিস্পি হয়েছে। গরম গরম এই অন্থন টমেটো ক্যাচাপ বা যে কোনো চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আর এর সাথে স্যুপ হলে তো কোনো কথাই নেই। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।